صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وعلى آله الطيبين وأصحابه أما بعد فقد قال الله تعالى في كلام مجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين أستغفره إنه هو الغفور الرحيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب ناخذ الطعام والشهوة بالنهار فشفيه فيه ويقول القرآن أي رب ناخذ النوم بالليل فشفيه فيه بالشفاعة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিম কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া এই মহান রব্বুল আলামিন রমজানুল মুবারকের কদম জমাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ঘর মসজিদ আশারে রমজান ইস্তুক পালন করার তৌফিক দিয়েছেন এই জন্য মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে কোরআনের কালিমা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি আল্লাহর নবীর বর্ণিত হাদিস থেকে একটা হাদিস পড়েছি আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন রমজান এমন এক মাস এই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন কোরআন নাযিলের মাস হলো রমজান মাস কোরআন আল্লাহ কেন নাযিল করলেন তার কি কারণ এই আয়াতে আল্লাহ নিজে ঘোষণা করেছেন তো ভাই রমজান মাস কোরআন নাযিলের মাস এই মাসে কোরআন যত বেশি বেশি তেলাওয়াত করা যায় কারণ কত সময় বলছিলাম রমজান মাস আসলে প্রত্যেকটা নেক কাজ 1 থেকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয় রমজান ছাড়া বাকি 11 মাসের হিসাব 1 এ 10 একটি ভালো কাজ করলে 10 টি সমান 1 টাকা দান করলে 10 টাকা দান করার সমান রমজানে 1 এ 70 যদি এক খতম কোরআন আপনি করেন 70 খতমের সওয়াব রমজান ছাড়া এক খতম কোরআন 10 খতমের সমান সওয়াব এই জন্য ভাই সুবর্ণ সুযোগ রমজান মাস আমাদের মধ্যে আসছে আজকে রমজানের মহান
এই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমরা জানি কোরআন তো নাযিল হয়েছে গোটা 23 বছরের নবীর উপর, রমজান মাসে আবার কেমন কোরআন নাযিল করবে অর্থটা কেন? ভক্তের উত্তর মুফাসসিররা দিয়েছেন রমজান মাসে কোরআন নাযিল হলো তার ব্যাখ্যা হলো কোরআনে বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কোথায়? আল্লাহর আরশে আজিমের ডান পাশে হলো লৌহে মাহফুজ। আরশে আজিম কোথায়? আরশে আজিম হলো সপ্ত আকাশের উপরে, সিদরাতুল মুনতাহা, তারপরে শরীফুল আকলাম, তারপরে হলো আরশে আজিম। এটা আরেক জগৎ। আল্লাহর আরশে আজিমের ডান পাশে হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ লম্বা হইলটা 500 বছরের রাস্তা, প্রস্থেও 500 বছরের রাস্তা। দৈনিক 320 বার আল্লাহ তাআলা লৌহে মাহফুজের দিকে দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজে পুরা 30 পারা কোরআন আল্লাহ লিখে রেখে দিয়েছে। আমরা যে কোরআন পড়ি, এই কোরআন লৌহে মাহফুজে লেখা আছে। এই জন্য যখন কোরআনকে আপনি প্রশ্ন করবেন, এই কোরআন তোমার বাড়ি কোথায়? বল হুয়া কোরআন মাজিদ ফি লাওহিল মাহফুজ। কারণ বলে আমার বাড়ি হইল ওই লৌহিল মাহফুজ থেকে 30 পারা কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে কদরের রাতে প্রথম আকাশে একটা ঘর আছে, এই ঘরের নাম বাইতুল ইজ্জাত। ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা এই 30 পারা কোরআন একসাথে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জত নামক ঘরের মধ্যে আল্লাহ নাযিল করলেন। এই হলো রমজানের কোরআন নাযিলের ব্যাখ্যা। তাহলে রমজান মাসের কদরের রাতে লৌহে মাহফুজ থেকে গোটা 30 পারা কোরআন আল্লাহ তাআলা প্রথম আকাশের বাইতুল ইজ্জত নামক ঘরে আল্লাহ নাযিল করেছেন। ওইখান থেকে আমাদের নবীজির উপরে প্রয়োজন মোতাবেক তখন যত আয়াতের প্রয়োজন হয়েছে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, এইভাবে গোটা 23 বছরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটি কোনো কষ্ট নাই। রমজানের কোরআন নাযিলের ব্যাখ্যা হলো লৌহে মাহফুজ থেকে দিয়ে কোরআন বাইতুল ইজ্জত নামক ঘরে আল্লাহ নাযিল করেছেন। আর আমাদের নবীর উপরে এইখান থেকে গোটা 23 বছর নাযিল করেছেন। কোরআন অবতীর্ণ হওয়ার যে নিয়ম, যে তরিকা, এছাড়া আসমানি যত কিতাব আছে এইভাবে অবতীর্ণ হয় না। একমাত্র কোরআন নাযিল হয়েছে তিলাওয়াতের মাধ্যমে। আসমানি 104 খানা কিতাব, এর মধ্যে 103 খানা কিতাব আল্লাহ নাযিল করেছেন লিখিত আকারে। ফেরেশতার মাধ্যমে লেখাইয়া কিতাব বানাইয়া জিবরাইলের মাধ্যমে খালি নবীদের কাছে পাঠাইছেন। কিন্তু আমাদের নবীর উপরে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন লিখিত আকারে নয়। এই কোরআন নাযিল হয়েছে তিলাওয়াতের মাধ্যমে। যখন নবীর উপরে কোনো আয়াত তিলাওয়াত করা, কোনো আয়াত অবতীর্ণ হওয়ার প্রয়োজন হইত, তখন আল্লাহ তাআলা তিলাওয়াত করতেন। আল্লাহ তিলাওয়াত শুনে জিবরাইল মুখস্থ করতেন। জিবরাইল মুখস্থ করে নবীর কাছে এসে তিলাওয়াত করতেন। নবীজি জিবরাইলের তেলাওয়াত শুনে সাথে সাথে মুখস্থ করে দিতেন। সুবহানাল্লাহ। এই ছিল কোরআন অবতীর্ণ হওয়ার নিয়ম। কষ্ট থাকাতে পারে 103 খানা কিতাব লিখিত আকারে, আর আমাদের এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে কেন নাযিল করলেন? আল্লাহ নবী বলেন, আমার আগে যত নবী ছিল, এই নবীরা কোন নবীর বংশধর ছিলেন, কোন নবীর বাবা নবী ছিল, কোন নবীর ভাই নবী ছিল। এইভাবে নবীদের একটা ধারাবাহিকতা ছিল। আল্লাহ নবী যখন পৃথিবীতে আসছেন, ওই সময় পৃথিবীতে কোন নবী ছিল? নবী যদি নবীর কাছে লেখাপড়া করে কোনো অসুবিধা নেই। ছেলে যদি বাবার কাছে লেখাপড়া করার অসুবিধা নেই। বাবা মর্যাদা সম্মান ছেলের চাইতে অনেক বেশি। আগেরকার জামানায় যিনি নবী ছিলেন, তার ছেলে নবী, তার নাতি নবী, তার পুত্র নবী, এমন সিস্টেম ছিল। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী, ওনার ছেলে ঈসা আলাইহিস সালাম নবী, ওনার ছেলে, ওনার নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী, নাতির পরে পুত্র
ওই জমানায় এক একটা জেলায়, এক এক থানায়, এক এক ইউনিয়নে, এক এক গ্রামে, এক এক গোত্রের নবী আসতো। শুধু আমাদের নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য নবী বানায়। আমাদের নবীর নবুয়তের পরিধি ছিল গোটা ওই সময় কোন নবী ছিলেন। আর আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত নবীদের নবী বানিয়ে পাঠাইছেন, যার জন্য পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ নবী শিক্ষা গ্রহণ করেন। নবীজি কোন লেখা দেখে পড়তে পারতেন না, যার জন্য আমাদের নবী কি বলেন নিরক্ষর, কোন লেখা দেখে পড়তে পারতেন না। কারণ স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নবীকে এলেম শিক্ষা দিয়েছেন। আমাদের নবী বলেন আল্লাহর ছাত্র, আল্লাহ বলেন আমাদের নবীকে প্রস্তাব করেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন আনা বয়স তোমার আল্লাহকে শিক্ষক বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি যাতে তোমাদেরকে দৈত্য শিক্ষা দিই। যার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন তিলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তেলাওয়াত করেছেন, জিবরাইল মুখস্থ করেছে, জিবরাইল তেলাওয়াত করেছে, আমার নবী মুখস্থ করেছে। এইভাবে পুরা 30 পারা কোরআন আল্লাহ করেছেন, যার জন্য সময় লাগছে 23 বছর। এই জন্য স্বয়ং আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। জিবরাইল 30 পারা কোরআনের হাফেজ, আল্লাহর তেলাওয়াত শুনে জিবরাইল মুখস্থ করেছেন। জিবরাইলের তেলাওয়াত শুনে আমাদের নবী কোরআনকে মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি কোরআনের হাফেজ ছিলেন। নবীজি রমজান মাস আসলে জিবরাইলকে এক কদম শোনাইতেন, জিবরাইল রমজান আসলে নবীজির এক কদম শোনাইতেন। এইভাবে এই বছর আল্লাহ নবীর ইন্তেকাল, 2 বছর রমজান নবীজি জিবরাইলকে 2 কদম শোনাইছেন। নবীজি বলতেন জিবরাইল যদি এই বছর আল্লাহ না করে যদি আমি মারা যাই, এই তো আর আপনারে শোনাইতে পারবো না, এই বছর আমি আপনাকে 2 কদম কোরআন শোনাবো। নবীজি জীবনের শেষ রমজানে আল্লাহ নবী জিবরাইলকে 2 কদম শোনাইছেন। জিবরাইলের কাছ থেকে নবীজি 2 কদম শুনছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই রমজান মাস কোরআন নাযিলের মাস, এই মাসে যত কোরআন তেলাওয়াত করতে পারেন, এই কোরআন আমার জন্য সুপারিশ করবে, আপনার জন্য সুপারিশ করবে, রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন রমজান এমন এক মাস, এই মাসের মধ্যে আমি আপনার কোরআন নাযিল করেছি। কেন কোরআন নাযিল করলাম? হুদাল লিন-নাস, মানব জাতির হিদায়াতের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। শুধু তাই নয়, বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোরআন হক কোনটা বলে দেয়, না হক কোনটা কোরআন বলে দেয়। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন কোনটা হক কোনটা না হক। বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ বলেন কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যখন রমজান মাস আসবে তোমরা রোজা রাখো। রমজান রোজাগুলি আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছি। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, আল্লাহ বলেন রমজান মাস আমি রোজা রাখা ফরজ, তোমাদের জন্য আমরা রোজা ফরজ করেছি। তাহলে এই রোজাগুলি আমাদের উপরে ফরজ, রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা রাখা ফরজ, এই রোজা কোন সময় মানতে পারবে না। আর যদি অসুস্থ হও অথবা মুসাফির হও, অসুস্থ ব্যক্তির জন্য মুসাফিরের জন্য রোজা রাখা ফরজ নয়। যদি অসুস্থ হয়ে না, তাহলে রোজা রাখার মতো সেই শক্তি শরীরে নাই, তখন ওই সময় আল্লাহ আপনার রোজার বিধান ফরজ করেন। ওই সময় আপনার জন্য রোজার বিধানের মধ্যে আল্লাহ শিথিলতা দিলেন। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, রোজা রাখতে পারে না, অথবা সেই মুসাফির ভ্রমণে আছে, সফরে আছে, এই মুসাফিরের জন্য রোজা রাখার বিধান ফরজ নয়। আল্লাহ ওই রোজা তুমি রাখতে পারবা। সফর থেকে বাড়িতে ফেরার পরে রোগ থেকে সুস্থ হওয়ার পরে রোজাগুলি কাজা করতে হবে। আল্লাহ তাআলা বিধান দিলেন অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দাও, পরবর্তীতে সুস্থ হওয়ার রোজাগুলি কাজা করো।
আপনি 3 রোজা রাখতে পারেন না, এই রোজাগুলি করে কাজা করবেন। 3 দিন, 4 দিন, 5 দিন, 2 দিন, 1 দিন, যতদিন রোজা ছেড়ে দিলেন সফরের কারণে পরবর্তীতে রোজাগুলি কাজা করা ওয়াজিব। এখন যদি সফর বলতে কোন সফর? একটু কবরে প্রশ্ন সুযোগ আমি আপনারা গেছি নামাজ সুযোগ কাজা করতে আমাদের কাজ করা এগুলো নামাজ কসর করার জন্য বিধান তোর 48 পয়েন্ট তুলে আমরা আসলে শরীয়তের বিধান অনেক বলি আমরা জানি না, জানার কত বিধান মুসাফির কাকে শরীয়তের বিধানে মুসাফির বলতে কোন মুসাফির? শরীয়তের বিধানে মুসাফির হলো যদি কোনো ব্যক্তি তার নিজের বাড়ি থেকে 48 মাইল দূরে যাওয়ার ইচ্ছা করে, তখন সে তার যে এলাকায় বসবাস করে ওই এলাকার সীমানা পার করে যখন নামাজের সময় শুরু হয় তখন সে তার 4 টাকার বিশিষ্ট খরচ নামাজের সেই ফসল যদি সে একা একা করে, আর যদি জামাতের সাথে নামাজ পড়ে ইমাম খতিব হয় তাহলে ইমামের ইত্তেবা করতে গিয়ে সে পুরা নামাজ পড়বে 4 টাকা দিয়ে। তাহলে মুসাফির ওই ব্যক্তিকে বলে যে 48 মাইল দূরে যাওয়ার ইচ্ছা করে, চাই সে হাইওয়ে যান, চাই সে গাড়িতে যান, চাই সে ট্রেনে যান, অথবা স্টিমারে লঞ্চে যান, যেখানে যাবেন তার দূরত্ব হইতে হবে কমপক্ষে 48 মাইল। যদি 47 মাইল যান দূরত্ব হবে 48 মাইল। আবার এমন জানা যে 48 মাইল দূরে যাওয়ার পরে কত শুরু হবে? আপনি যে এলাকায় বসবাস করেন, যে গ্রামে বসবাস করেন, যে শহরে বসবাস করেন, আপনার শহরের সীমানা পার হওয়ার পরেই আপনি মুসাফির। শরীয়তের বিধানে আপনার উপরে মুসাফিরের যে বিধান ওই বিধান প্রযোজ্য হবে। মুসাফিরের জন্য রোজা রাখার ব্যাপারে শীতলতা আছে। শহর পাশের জিনিস যদিও গাড়িতে গেলে খুব কষ্ট, আপনি সমুদ্রে কষ্ট হয়েছে, রোজা রাখতে পারতেছেন না, পানির তৃষ্ণা বেশি লাগছে, সফররত অবস্থায় রোজা ভাঙলে গুনাহ হবে না। সেইনা আমার এই বয়ান শুনে রোজাকে একটা শুরু করেছি বাইরে ভাঙলে গুনাহ হবে না। এই রোজাটা আপনি রমজানের পরে আবার কাজা করা আপনার জন্য আছে। যদি 48 মাইল দূরের সফর না হয়, এর চেয়ে কম হয় গেলে আপনি মুসাফিরও না, নামাজও পছন্দ নয়, রোজা ভাঙার বিধান। কথা কথা ঢাকা গেলে মুসাফির রোজা বিধান সেই মানুষ একটা টাকা দিতেছি, আবার দিনকে দিন ফিরে আসতে কথার কথা। কিন্তু আপনি যদি এই অবস্থায় রোজা রাখেন আপনার জন্য অত্যাধিক স্বভাব দিতে কষ্ট করছেন। আর যদি রোজা ভেঙে ফেলেন তাহলে রোজাটা আপনার কাজা করতে হবে। দেখা গেছে রোজা রেখে গেছেন, কথার কথা চলে আসবেন, আসরের পরে এমন কষ্ট হইতেছে আপনার বরদাস্ত করার মতো না, পানির তৃষ্ণা একবারে কাজা করে আপনি তো শরীরে ভিতরে আপনি সেগুলি রোজাটা ভাঙতে পারেন, ভাঙলে ওরা হবে না। ইসলাম আপনার জন্য সহজ করে কঠিন করে, কিন্তু বিধানটা কি? আপনি এই একটা রোজা পরে আপনার জন্য কাজা করাটা পাবেন। নামাজের বিধান আপনি যদি জোহরের নামাজের সময় রাস্তায় গেলে আপনি জোহরের নামাজ 4 রাকাত পরে যদি একা একা পড়েন, অথবা আপনারা মুসাফির কয়েকজন জামাতে পড়তেছেন, মুসাফির কি নাম হলে 2 রাকাত সে পড়া। তাদের কাছে কোনো জায়গায় গেলেন গিয়ে দেখছেন যে এখানে যারা স্থানীয় লোক এরা নামাজ পড়ার মতো যোগ্যতা নাই, তা আপনি মুসাফির মানুষ, আপনি নামাজ পড়ার মতো যোগ্যতা আছে, আপনি নামাজ পড়েন, তাহলে আপনি পড়াইবেন 2 রাকাত। আপনার বাসরে যদি মোটি স্থানীয় লোকেরা নামাজ পড়ে তাহলে তারা করবে 4 রাকাত, আপনি 2 রাকাত পড়ে সব ফিরে ফেলবেন, এরা বাকি 2 রাকাত নিজে নিজে একা একা করবে মাসদুদের মতো। আর যদি আপনি কোনো মোটি স্থায়ী যে মুসাফির না তার পাশে একটুটা করেন, উনি 4 রাকাত পড়াবেন, তখন আপনি ইমামের অনুসরণ করতে গিয়ে মুসাফিরও 4 রাকাত। কথার কথায় ঢাকা গেলেন, আসরের নামাজের সময় গাড়িতে ছিলেন, ঢাকা থেকে আসতেছেন, গাড়িতে আসরের নামাজ আপনি পড়েন নাই, অথবা রাস্তায় পড়েন নাই, বাড়িতে আসতেন, আসরের নামাজের সময় আছে, এখন আপনি আসরের নামাজ পুরা ফেলেন, জোহরের নামাজ রাস্তায় পড়েন নাই, নামাজটা কাজা হয়ে গেছে, বাড়িতে এসে জোহরের নামাজ সফররত অবস্থায় ছিলেন পড়েন নাই, বাড়িতে এসে এখন নামাজটা কাজা করবেন 2 রাকাত, 6 রাকাত,
2 রাকাত। কারণ সফর অবস্থায় আপনার উপরে নামাজ ফরজ ছিল ওই 2 রাকাতই। যেহেতু 2 রাকাত পড়তে পারেন নাই, বাড়িতে এসে 4 রাকাত হয়, পড়েন কয় রাকাত? 2 রাকাত। যদি যে নামাজটা রাস্তায় পড়েন নাই, বাড়িতে এসে ওই নামাজ পড়ার মতো সময় পান। যেমন বললাম আসরের নামাজ, বাড়িতে আসতে এসে দেখছি যে আসরের নামাজের সময় আরো 8-10 মিনিট আছে, উযু করে আপনি এই নামাজটা পড়তে পারবেন। কিন্তু ক্লান্তির কারণে পড়েন নাই, আপনি অনেকের আপনার কথা করি, এটা ঠিক নয়। ফরজ নামাজটা আপনি ছেড়ে দিলেন, কাজ করে দিলেন, ওই সময় উযু করে 4 রাকাত ফরজ করে নেওয়াটা আপনার জন্য উচিত ছিল। এখন পরের যে বাড়িতে এসে পড়তে পারতেন, সময় ছিল, এখন আপনার কাজা করলে পারে করতে গো 4 রাকাত করতে হবে। কারণ বাড়িতে এসেও আপনি নামাজটা আদায় করার সুযোগ পেয়েছেন। আর সফলতা অবস্থায় যে 4 রাকাত নামাজ আপনি পড়েন নাই, ছুটে গেছে, ওইটার কাজার বিধান হল 2 রাকাত। তাহলে নামাজের বিধানটা শুনলাম। এখন রোজার বিধান মুসাফিরের জন্য, রোজা যদি রাখে তার মোচন, যদি ভেঙে ফেলে গুনাহ হবে না, পরে যত রোজা ভাঙলে তত রোজা আপনাদের কাজা করতে হবে। রোজা রাখা অবস্থায় আরো কিছু বিধান আছে আমাদের। যারা অসুস্থ, এজমা রোগী, শ্বাসকষ্টের রোগী, এখন অনেকেরা শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করে। রোজা রাখা অবস্থায় যদি ইনহেলার ব্যবহার করেন, আপনি রোজা ভেঙে যাবেন। কিন্তু আপনার জন্য এতটুকু শরীরের বিধান আছে, যেহেতু আপনি অসুস্থ রোগী, ইনহেলার ব্যবহার করলে রোজা তো ভেঙে গেছে, পরবর্তীতে আপনার একটা রোজা কাজা করলেই চলবে। এটা বলতে পারেন হুজুর আমি রোজা রাখলাম ইচ্ছা করে, আমার জন্য এটা, পরবর্তীতে আপনার রোজা হবে 61 টাকা। মনে করতেছেন যে না বাংলা তো কাজাই, আবার অসুস্থ ইনহেলার ব্যবহার করলে কাজা, তার মধ্যে আমার মধ্যে কি বেশ কম। সুস্থ মানুষ ইচ্ছা করে রোজা রাখা ভেঙে ফেললেন, ইচ্ছা করে ভাবছেন, এই রোজা যদি ইচ্ছা করে ভেঙে ফেললেন, আপনার জন্য একটা রোজা কাজা করা ওয়াজিব, আর এই কাজা রোজার কাফারা শুরু আরো 1060 টাকা করতে হবে। এই যে বলেন 100। এখন 1060 করতে গিয়ে 59 করছেন, করার পরে আরেকটা করেন নেই, আবার লাগাতার 60 করতে দাঁড়াবো। এই কথা না, আমরা অনেকে মনে করি যে আমি ভাইকা ফেললো একটা করে, অসুস্থ মানুষ ভাইকা ফেলছে তারা একটা না, তার জন্য তো শরীরের বিধান সহজ করে দিচ্ছে। যে সে অসুস্থ, সেই রোজা রাখছিল, বিকাল বেলায় আসরের পরে শ্বাসকষ্ট দেখা দেওয়ার কারণে ইনহেলার ব্যবহার করছে, তার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, ইনহেলার ব্যবহার করতে রোজা ভেঙে গেছে তার, কিন্তু তার জন্য কতটুকু পরবর্তীতে একটা রোজা কাজা করলে তার জন্য সেটাই রোজা রাখা অবস্থা রেখে না। যে ডায়াবেটিসের রোগী সে ইনজেকশন নেই, তাহলে আপনি ইনসুলিন দিতে পারবেন। রোজা রাখা অবস্থায় যদি কেউ ইনজেকশন নেই, এই কোনো ইনজেকশন নেই, আপনি রোজা ভাঙবেন। কারণ রোজা রাখা, রোজা ভাঙার জন্য শর্ত হলো এই ওষুধটা আপনি ব্যবহার করবেন যদি এটা পাকস্থলীতে গিয়ে পৌঁছে রোজা ভেঙে যাবে, পেটে পৌঁছে রোজা ভেঙে যাবে। কারণ যখন ইনজেকশন নেওয়া, ইনজেকশন পেটে পৌঁছে আবার রোগে চলে যায়, মাংসের সাথে মিশে যায়। যার দরুন রোজা রাখা অবস্থায় যেইটুকু প্রকার ইনজেকশন দিতে পারবেন, রোজা ভাঙবে না, রোজা ক্ষতি হবে না। রোজা রাখা অবস্থায় যদি আপনি দুর্বল হন, তাই দিয়ে রোগী রোজা রাখতেন, ভাঙতেন না, আপনার দাঁত শুরু হয়েছে, স্যালাইন দিতে হয়। রোজা রাখা অবস্থায় আপনি স্যালাইন নিতে পারবেন, খাইতে পারবেন না, স্যালাইন খাইলে রোজা ভাঙবে। যদি রোগে স্যালাইন নেন, রোজা ভাঙবে না, স্যালাইন দিলে রোজা ভাঙবে না, ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। আর যদি প্রচন্ড জ্বর, জ্বরের কারণে সাবসিডার ব্যবহার করে, রোজা ভেঙে যাবে। সাবসিডার দেওয়ার এটা পেটের মধ্যে চলে যায়। এই জন্য রোজা রাখা অবস্থায় সাবসিডার ব্যবহার করলে আপনার রোজা ভেঙে যাবে। ইনজেকশন রোজা ভাঙবে না, শরীরের দ্বারা রোজা ভাঙবে না। যদি রোজা রাখা অবস্থায় কেউ কাউকে রক্ত দেন, রক্ত দেওয়ার প্রয়োজন, রক্ত দিলে রোজা ভাঙবে না। আপনার শরীর দুর্বল, শরীরে রক্তের প্রবেশ করেনি, রক্ত নিতে নিতেছেন, রোজা রাখছেন আপনি, রক্ত দেওয়ার দ্বারাই যেমন রোজা ভাঙে না, রক্ত নেওয়ার দ্বারাও রোজা ভাঙবে না। অক্সিজেন ব্যবহার করলে, রোজা রেখে যদি কেউ অক্সিজেন ব্যবহার করে, রোজা রাখা অবস্থায় অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। অক্সিজেন মধ্যে ওষুধটা 2000 ডিগ্রিতে ভিতরে চলে যায়, যার জন্য আপনার রোজা অক্সিজেন ব্যবহার করলে রোজার বিদায়টি পরবর্তীতে আপনি একটা রোজা কাটাবেন। এইটা অক্সিজেন ব্যবহার করছেন, এই রোজা রেখে আপনি ব্যবহার করছেন,
রোজা রেখে যদি গীবত করেন, কোন মানুষের দোষ চর্চা করেন, এই দোষটা তার মধ্যে আছে, আপনি তার দোষটাই তার অবসরে ব্যক্ত করলেন, বর্ণনা করলেন, দোকানে বসে, কাস্টলে বসে, ট্রেন রাস্তার মোড়ে বসে, বাজার গিয়ে তার অবসরে রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। রোজা রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করলে রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, রোজা রাখছেন আপনি একজন রোজাদার, কারণ কি বলতাম সেটাকে পরনিন্দা পরচর্চা করবেন না, অকথ্য ভাষায় গালিগালাজ করবেন না। এমন তো গালিগালাজ দিচ্ছে, রোজার এই টাইমে বোধ করলে গালিগালাজ করলে রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। বুঝে বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা এক প্রকার রোজাদার এমন আছে, রোজা রাখার পরে সারাদিন সে রোজা রাখলো, রোজা রাখার পরে সে এইটুকু পাইল, সারাদিন শুধু উপবাস, কোনো সওয়াব নাই। কেন? সে রোজা রেখে গালিগালাজ করার কারণে, রোজা রেখে সে পরনিন্দা পরচর্চা করার কারণে তার রোজার সওয়াব কিছু নষ্ট করে। এই জন্য রোজা রাখার পরে কোনোদিন ব্রাশ দিয়ে, ব্রাশের মধ্যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন না। আমার তো বিকাল বেলায় মনটা কেমন লাগতেছে না, টুথপেস্ট দিয়ে ব্রাশ করা মাজুন দিয়ে, কয়লা দিয়ে, সাইড দিয়ে রোজা রেখে মাজুন ব্যবহার করা সাবধানে ব্যবহার করবেন না। মিসওয়াক করতে পারবেন, রোজা রেখে মিসওয়াক করতে পারবেন। যদি মিসওয়াক গাছের কাঁচা একবারে তামার শাখা হয়, বলে গাছের ডালা বাইকে রোজা করলাম, গাছের ডালা কাঁচা একবারে দ্রুত কাঁচা শাখা হলো মিসওয়াক করতে পারবেন। আর মিসওয়াক এমন অনেক ফায়দা, যদি বলছেন মিসওয়াকের সমস্ত ফায়দা আছে, এর মধ্যে একটা ফায়দা হলো মৃত্যুর সময় মিসওয়াককারীর ঈমান কালিমা পড়তে পারবে। এই জন্য ভাই রমজান মাস আমরা রোজাদার, রোজা করে রাখবো সঠিকভাবে। এই রোজা রেখে আপনার পরনিন্দা পরচর্চা করবো না, গালিগালাজ করে রোজা ছাড়াও নিজের জবান নষ্ট করবো না, মিথ্যা বলবো না, কাবাচার থেকে বেঁচে থাকবো। টিভি, সিডি, মোবাইল, ছবিগুলি আমরা দেখবো না, কারণ আপনি রোজাদার। কোরআন তিলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, এইগুলির মাধ্যমে সারাদিন কাটানোর চেষ্টা করবেন। ও ভাই, রোজা রেখে যদি গুনার কাজ করেন তাহলে তো আপনার রোজা হালকা হয়ে যাবে, গুনাহ থেকে বেঁচে থাকবেন। গুনাহ কাজ করা যায় না। রমজান মাস কথায় কথায় রোজা রাখলে রোজা যুবক মানুষ দুপুরবেলায় ঘুমাইছে, তার সব দোষ হয়ে গেছে, সব দোষের তার রোজা হবে। দুপুরবেলায় ঘুমাই আছেন, তোমার মধ্যে স্বপ্নে খাইতেছেন, এমন খানা খেয়েছেন, একবারে পেট ভরে গেছে। প্রত্যেকটা ভাবিয়ে দিকে ভাবিয়ে মধ্যে স্বপ্নে খেয়েছে, ভাবি বোধ দিয়েছে, রোজা ভেঙেছে। পানি কষ্ট পরে মসজিদে আসল নামাজের কাছে আমি তো স্বপ্নে তাই বলছিলাম, ভাবিয়ে দিকে আসল রোজা ভেঙেছিলাম, পানি স্বপ্নে ফেলে রোজা নামে মহিলাদের ঠিক আছে, মহিলাদের মাছ জিজ্ঞাসা করবেন, যারা মহিষা বিজ্ঞ আলেমদের কাছে মাস্তা মাস্তা জিজ্ঞাসা স্বপ্নে খাইলে রোজা ভাঙবে না, স্বপ্ন দোষ হইলেও রোজা ভাঙবে না। রমজান মাস কথার কথা আপনার উপরে গোসল ফরজ, কিন্তু আপনি গোসল করবেন, ইচ্ছা করছেন, কিন্তু মহিলার খবর নাই, সেহরি খাওয়া আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। গোসল করতে গেলে সেহরির সময় শেষ, না খেয়ে রোজা রাখতে হবে। ওই অবস্থায় কি বিধান? ওই অবস্থায় বিধান হলো আপনি উযু করে খানা খেয়ে নেবেন, খানা খাওয়ার পরে গোসল করে নামাজ পড়বেন। এইগুলো বিধান। অনেকের লজ্জায় মাসালা দিতে চান, গোসল ভালো যদি পারে আপনার উপরে, যেইগুলোর কারণে খরচ হোক, সব গোসলের কারণে খরচ হোক, কত অন্য কারণে খরচ হোক, এখন আপনার শরীর না পান, আপনি সেহরি খাওয়া খাই উযু করে সেহরি খেয়ে নেবেন, তারপরে ফজরের নামাজ তো পড়া হলো, ফজরের আগে গোসল করবেন। এই অপবিত্র অবস্থায় আপনি যে খানা খেলেন, আপনার রোজার কোনো বেকার করবে না। অনেকে না সেহরি খেতে পারে নাই, কথার কথা মহিলা চারটায় পায় নাই, ওঠার পরে দেখেছে সাইকেল বাঁচতেছে, মানে এখন সেহরির সময় শেষ। এখন কি করবেন? রোজা তো রাখতে পারবেন, এখন না খেলে রোজা রাখতে হবে। সেহরি খাওয়া শূন্য, সেই না খেলে কোনো অসুবিধা নেই। যদি কেউ সেই না খেয়ে রোজা রাখে, রোজা হবে, রোজাতে কোনো রাখতে হবে। সেই জন্য